ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে একটি প্রশ্ন। ফিফা প্রেসিডেন্ট কি সত্যিই ক্ষমা চেয়েছেন, আর আবারও কি মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা আর মিশর? যদি এমনটা সত্যি হয়, তাহলে এটি হতে পারে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। 2026 বিশ্বকাপের শেষ 16র সেই লড়াই, আর্জেন্টিনা বনাম মিশর, আজও ফুটবল প্রেমীদের মনে ঝড় তুলে যাচ্ছে। কারণ এই ম্যাচটা শুধু একটা খেলা ছিল না, ছিল আবেগ, উত্তেজনা, বিতর্ক আর সিদ্ধান্তের বিরুদ্ধে এক অদ্ভুত যুদ্ধ, যেখানে একদিকে ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চাপ, অন্যদিকে ছিল মিশরের আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতা। ম্যাচের শুরুতেই সবাইকে চমকে দিয়ে 2-0 গোলের এগিয়ে যায় মিশর। মোহাম্মদ সালাদের তীক্ষ্ণ আক্রমণ, দ্রুতগতির কাউন্টার আর নিখুঁত ফিনিশিংয়ে তখন স্তব্ধ হয়ে যায় পুরো আর্জেন্টিনা শিবির। দর্শকরা ভাবতেই পারেনি এই ম্যাচ এত দ্রুত এমন মোড় নেবে। মাঠের প্রতিটি স্পর্শ, প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ তখন যেন আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল। কিন্তু এরপরই শুরু হয় আসল নাটক। মিশরের একটি গুরুত্বপূর্ণ গোল VAR এর মাধ্যমে বাতিল হয়ে যায়, আর সেখান থেকেই যেন ম্যাচের আবহ বদলে যেতে থাকে। একটি সিদ্ধান্ত, তারপর আরেকটি বিতর্ক, আর এই বিতর্কগুলোই ধীরে ধীরে ম্যাচের মূল আলোচনায় পরিণত হয়। শুধু গোল বাতিলই নয়, ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টির দাবিও নাকচ করে দেন রেফারি। এই সিদ্ধান্তে মিশর শিবিরে ক্ষোভ যেন বিস্ফোরণের রূপ নেয়। মিশরের কোচ, খেলোয়াড় আর ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়, রেফারিং কি সত্যিই নিরপেক্ষ ছিল, নাকি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কোথাও না কোথাও অন্যায় হয়েছে? এই প্রশ্নগুলো যখন ছড়িয়ে পড়ে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় এক বিশাল ঝড়। হাজার হাজার ফুটবল ভক্ত একসাথে দাবি করতে থাকেন ম্যাচটি পুনরায় আয়োজন করা হোক। কারো মতে এই ম্যাচে VAR এর সিদ্ধান্ত ছিল পক্ষপাতদুষ্ট, কারো মতে শেষ মুহূর্তের পেনাল্টি না দেওয়াই পুরো ম্যাচের ভাগ্য বদলে দেয়। আর এই সব কিছুর মাঝখানে একটি নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নাকি ক্ষমা চেয়েছেন। শুধু তাই নয়, কেউ কেউ দাবি করতে থাকেন ম্যাচটি নাকি আবারও অনুষ্ঠিত হতে পারে। কিন্তু বাস্তবতা কি? এখনও পর্যন্ত ফিফার পক্ষ থেকে ম্যাচ পুনরায় আয়োজনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বরং ফিফা ম্যাচের রেফারিং সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং অভিযোগগুলোকে খারিজ করেছে। অর্থাৎ সামাজিক মাধ্যমে ছড়ানো উত্তেজনা আর বাস্তব সিদ্ধান্ত দুটো এক জিনিস নয়। আর ফুটবলের ইতিহাসে এ ধরনের ম্যাচ পুনরায় আয়োজনের ঘটনা এতটাই বিরল যে সেটা প্রায় অপ্রত্যাশিতই বলা যায়। তবুও বিতর্ক থামেনি, কারণ ফুটবলে অনেক সময় স্কোর লাইনই শেষ কথা নয়, শেষ কথা হয়ে ওঠে সিদ্ধান্ত, আলোচনা আর জনমত। তাহলে আপনার কি মনে হয়, মিশরের সঙ্গে অন্যায় হয়েছে, নাকি VAR এর সিদ্ধান্তই সঠিক ছিল? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এমন আরও বিশ্বকাপ বিতর্ক, নাটক আর অজানা তথ্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।